আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনার প্রিয় কেউ, যিনি এখন আর বেঁচে নেই, হঠাৎ হাজির হন? আপনার দাদু, মা, ভাই বা সন্তানের মুখ হয়তো আপনি আবার দেখেছেন ঘুমের মধ্যে। আর ঘুম ভেঙে বুকের ভিতরে অদ্ভুত এক অনুভূতি, কান্না, শান্তি অথবা ভয়। আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে মৃত আত্মীয় কেন আসে, এই বিষয়টা নিয়ে কি বলে ইসলাম, আর বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে এমন স্বপ্নকে। প্রথমেই বুঝে নিই স্বপ্ন আসলে কি। বিজ্ঞানের ভাষায় স্বপ্ন হলো মানব মস্তিষ্কের অবচেতন স্তরে তৈরি হওয়া এক ধরনের মানসিক প্রতিছবি। এখন প্রশ্ন, কেন আমরা মৃতদের দেখি? বিজ্ঞানের মতে এটা হতে পারে মানসিক টান, অপরাধবোধ, স্মৃতি বা আবেগের প্রতিফলন। আমাদের মস্তিষ্ক মৃতদের স্মৃতি এমনভাবে ধরে রাখে যা ঘুমের মধ্যে জীবন্ত অভিজ্ঞতার মতো প্রকাশ পায়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় গ্রিফ ড্রিম বা শোকর স্বপ্ন। আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন, আপনার মস্তিষ্ক তাকে আবার ফিরিয়ে আনতে চায় স্বপ্নের মাধ্যমে। এই প্রক্রিয়ায় আপনি মানসিকভাবে হালকা হতে পারেন। এমনকি অনেকেই বলেন তারা স্বপ্নে শান্তি পেয়েছেন। এখন আসি ইসলামের দৃষ্টিভঙ্গিতে। ইসলামের স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমনটি হাদিসে বর্ণিত। আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে ভয়ের স্বপ্ন, মানুষের চিন্তা ভাবনা থেকে স্বপ্ন। হাদিসে বলা হয়েছে স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এবং অনেক সাহাবীও স্বপ্ন দেখতেন এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করতেন। মৃতদের স্বপ্নে আসা ইসলাম কি বলে? অনেক আলেমের মতে মৃত আত্মা অনুমতি পেলে জীবিতদের স্বপ্নে আসতে পারে। এই স্বপ্ন কখনো বার্তা দিতে আসে, আবার কখনো আসে দেখা বা সান্ত্বনার জন্য। হাদিসে এমন অনেক ঘটনা আছে যেখানে সাহাবীদের স্বপ্নে কেউ এসে কিছু জানিয়েছে। তবে এ কথা মনে রাখতে হবে, সব স্বপ্ন সত্য নয়। কিন্তু শয়তানের স্বপ্ন হয় বিভ্রান্তিকর ও ভয়ের। কোনো স্বপ্ন যদি আপনার মনে অশান্তি আনে, তাহলে সেটি শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভয়ানক স্বপ্ন দেখলে তা কাউকে বলো না এবং 3 বার থুতু ফেলো বাম দিকে। এখন প্রশ্ন, মৃতরা কিভাবে যোগাযোগ করে স্বপ্নে? ইসলাম বলে কবরের জিন্দেগি এক ভিন্ন জগৎ, যার নাম আলামুল বারজাক। এই বারজাক জগতে আত্মা একটি অবস্থা থাকে, কিন্তু কেবল আল্লাহর অনুমতি থাকলে সে কোনো বার্তা দিতে পারে। কেউ কেউ বলেন মৃতরা আসলে আমাদের স্বপ্নে বার্তা দেয়, তাদের জন্য দোয়া চাইতে বা কিছু পূরণ করতে। যেমন কবরের পাশে দোয়া চাই, কোরআন তেলাওয়াত করতে বলেছে, কেউ ক্ষমা চাইতে বলেছে। স্বপ্ন এক রহস্যময় জগৎ, যেখানে বাস্তব আর অবচেতন মিলেমিশে যায়। বিজ্ঞান স্বপ্নকে ব্যাখ্যা করেছে নিউরনের খেলা হিসেবে, আর ইসলাম দেখেছে স্বপ্নকে এক সম্ভাব্য আধ্যাত্মিক জানালার মতো। প্রতিদিন এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সায়েন্স অ্যান্ড ইসলাম চ্যানেলটিতে।